এবং বাইরে আমাদের পান রপ্তানি করার জন্য আমরা মাননীয় সরকারের কাছে আমরা অনুরোধ করছি। বরিশালের বিভিন্ন জায়গা থেকে আমাদের চরপেশন উপজেলা পান আসে। আসেন এই 50-60 বছর। আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমি রয়েছি ভোলা জেলায় সবচেয়ে বিখ্যাত পানের হাটে। এই পানের হাটটি কোথায়, এখানে কীরকম মানের বেচা কিনা হয়, এখানে যারা বিক্রেতা ক্রেতা আড়তদার আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শকবৃন্দু, আজকে আমরা এখানে এই বাজারে পেয়েছি একজন পান চাষিকে, আমরা তার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি কোথায় থেকে এসেছেন? আমি চরপেশন উপজেলা দুলার থানা নুরাবাদ ইউনিয়ন থেকে আসছি। আচ্ছা আপনি কত বান্ডিল পান নিয়ে আসছেন এরকম, বা পানের সিস্টেমটা কি এখানে একটু বলেন। পানের সিস্টেম হলো আমরা তো পান 10-15 বান্ডিল নিয়ে আসছি, কিন্তু পানের যে সিস্টেম হলো পান যে বরজ বা পান যে শাসারা আমরা আছি, আমরা আসলে এখন মানে এমন অবস্থা পানের বাজার, আমরা যে মানে যে খরচ যায় মানে আমাকে এখন আয়ের চেয়ে ব্যয় অনেকটাই বেশি, এই জন্য আমরা আগাইতে পারছি না। এখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের যে পানের বড় যেমন পান যে শাসারা আমরা আছি, আমরা যে পানের বাজারটা যে পাইতে পারি আমাদের এই ব্যবস্থা করব, এবং বাইরে আমাদের পান রপ্তানি করার জন্য আমরা মাননীয় সরকারের কাছে আমরা অনুরোধ করছি। আজকে যে আপনি পান আনছেন, এই পান প্রতি পাই কত করে বিক্রি করলেন? সর্বনিম্ন পানের বাজার যেটা থাকবে 1000 টাকা, সেটা পান যাইতেছে আমরা 600 টাকা 500 টাকা পাই 12 বিরা পান। তার মানে খুবই কম দাম, এটা আপনি বুঝাইতে চাইতেছেন? অর্ধেকের চেয়েও কম আছে দাম, আগের যে দামটা ছিল তার তুলনায় অর্ধেকের চেয়ে অনেক 3 ভাগের 1 ভাগে আছে। আচ্ছা পানের অবস্থা, পানের বারৈগ্য খুবই অবস্থা করুন এবং খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। তারা একজনে কাজ করে যে পান ভাঙে তার কাজের টাকাই পান আলাদা দিতে পারে না। শাসিরা খুবই খারাপ অবস্থায় আছে বর্তমানে। আচ্ছা আমরা আর আমরা আজকে একজন ব্যাপারীর সাথে কথা বলবো। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ইনশাল্লাহ। আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন? আমি লালমন থেকে এসেছি। আচ্ছা আপনি কত বছর যাবত এই বাজারে আসেন? এই 50-60 বছর। আচ্ছা আজকে কীরকম পানের দাম? আজকে একটু কম। আচ্ছা এখান থেকে যে পান কিনে কীরকম ভাবে আপনারা লাভবান হচ্ছেন? লাভবান বলতে এখন লসের মধ্যে আছি, তাই? এখন লসকনের মধ্যে আছি, মানে চাষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খরচা দিয়া ফানের পোষে না, এখন দামের লগে পোষে না, দাম খুব কম। কম। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আজকে চরপেশনে একজন পানের আড়তদারের সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের আড়তের নামটা কি? আমাদের ন্যাশনাল পান বিতান। আচ্ছা আপনাদের আন্ডারে কীরকম পানের মালিক বা মহাজন যারা পান বিক্রি করতে আসে, এরকম কতজন আপনাদের এই আড়তের আন্ডারে আছে? আমাদের তো এগুলো তো হিসাব নেই। আমাদের হলো যেমন চরপেশন উপজেলার আছে, লালমন উপজেলার বলা থেকে আছে, মেদিনীগঞ্জ বরিশাল মেদিনীগঞ্জ থেকে পান আসে এখানে, বরিশালের বিভিন্ন জায়গা থেকে আমাদের চরপেশন উপজেলা পান আসে। আচ্ছা এখানে প্রতি দৈনিক কত টাকার পান বিক্রি হয় মনে করেন? ওই যে আপনার 20-25 লাখ টাকার পান এই প্রতি হাটবারে বিক্রি হয়। যেমন হলো শনিবার মঙ্গলবার আমাদের এখানে হাট, তো প্রতি হাটবারে হলে 20-25 লাখ টাকার পান আমাদের এখানে বিক্রি হয়। শুধু আচ্ছা বাজারের এই সময়সূচিটা কখন একটু বলে দেন? সময়সূচি বলতে হলো আপনার হলো 8টা থেকে পান আসে, আর হলো 10টা থেকে বিক্রি করা হয়, ধরা হয় 12টার দিকে 12টার বিদায় করে দেওয়া হয়। আচ্ছা কি কি বারে মূলত আপনাদের এই বাজারটা মিলে? শনিবার আর মঙ্গলবার। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা ভোলা জেলা চরপেশন উপজেলা চরপেশন পানের আড়ত থেকে এবং পানের হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।